সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা উপস্থিত হয়েছি মানিক মিয়া ইভিনিউয়ে। মানিক মিয়া ইভিনিউয়ে এখনই শুরু হতে যাচ্ছে চাইনিজ ড্রোন কোম্পানির স্পেকটাকুলার ড্রোন শো, যে ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি। এখনই শুরু হবে 1 2 3 বলার মাধ্যমে এই ড্রোন শো। আসুন আমরা উপভোগ করি এই ড্রোন শো, যেখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি বা প্রতীকী চিহ্ন অথবা কোনো ছবি উঠে আসবে আমাদের সামনে সেই আকাশে ড্রোনের মাধ্যমে। আসুন আমরা উপভোগ করি চাইনিজ কোম্পানির সেই স্পেকটাকুলার ড্রোন শো। অনেক অনেক ড্রোনের আলোয় আমাদের আকাশ আলোকিত হয়ে উঠেছে এবং আমরা দেখতে যাচ্ছি এতগুলো ড্রোন মিলে কোন ছবিটা আমাদের সামনে তুলে ধরে। The breathtaking shades right above your heads in a symphony of technology and artistry unlike anything we have seen here before. সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শান্তির প্রতীক পায়রা। শান্তির প্রতীক পায়রা অবমুক্ত হচ্ছে বাংলার আকাশে। চাইনিজ রোবোটিক কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্পেকটাকুলার একটা দৃশ্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই শান্তির প্রতীক পায়রা, সেটা কিন্তু এখন অবমুক্ত করা হচ্ছে খাঁচার ভিতর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বের হয়ে আসছে। অনেক অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য এবং একই সাথে লেখা উঠছে রিবার্থ 36 জুলাই, রিবার্থ 36 জুলাই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার আকাশে, মানিক মিয়া ইভিনিউয়ের আকাশে প্রজ্বলিত হচ্ছে রিবার্থ 36 জুলাই। এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম। এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে। এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নিচে আছে জাতীয় সংসদ ভবন এবং তারই উপরে মনোমুগ্ধকর দৃশ্য। কি সুন্দর ডিসপ্লে, যেটা চাইনিজ কোম্পানি, চাইনিজ রোবোটিক কোম্পানি, তারা এত সুন্দর ডিসপ্লের আয়োজন করেছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে চাইনিজ রোবোটিক কোম্পানিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই। চায়না চায় বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক সুদৃঢ় এবং মজবুত হোক, তাই তারা এত সুন্দর একটা ডিসপ্লের আয়োজন করেছে। আমরা এরকম ডিসপ্লে কিন্তু আগে খুব দেখেছি বলে মনে হয় না। আমরা দেখতে পাচ্ছি আকাশে ভেসে উঠেছে সেই দৃশ্য, সেই ঐতিহাসিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেই আবু সাঈদ দাঁড়িয়ে আছে, যেরকম করে সে পুলিশের সামনে দাঁড়িয়েছিল এবং সে মাথা উঁচু করে প্রোটেস্ট করেছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে। আমরা সেই দৃশ্য এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে অন্য আরেকটা দৃশ্যের অবতারণা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি সবগুলো ড্রোন ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, অর্থাৎ চারদিকে ছড়িয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং আলোগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। হয়তো একটু পরেই আরও একটা আকৃতি বা আরও একটা আকার বা চিত্র ফুটে উঠবে এই মানিক মিয়া ইভিনিউয়ের আকাশে। সুপ্রিয় দর্শক, কি বলবো, পানি লাগবে পানি। আপনাদের সবার মনে আছে সেই মুগ্ধের কথা। মুগ্ধ পানি নিয়ে সবাইকে এভাবে ডেকেছিল কারো পানি লাগবে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন মুগ্ধের হাতে পানি। কি সুন্দর একটা দৃশ্য, যেটা চাইনিজ রোবোটিক কোম্পানি আমাদের সামনে তুলে ধরেছে। চাইনিজ রোবোটিক কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ তাদের সবাইকে এত সুন্দর দৃশ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই আকাশে আরো একটা ছবি, বিদ্রোহের প্রতীক আপনারা দেখতে পাচ্ছেন সেই বিদ্রোহী নারী, যে যুদ্ধ করেছিল, যে বিপ্লব করেছিল, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই নারীর প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া ইভিনিউয়ের আকাশে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের উপরে সেই প্রতিচ্ছবি। কি মনোমুগ্ধকর দৃশ্য। চাইনিজ ড্রোন কোম্পানিকে আবার অসংখ্য ধন্যবাদ। সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ আজ এই বাংলাদেশ, এই জাতীয় সংসদ ভবন, এই মানিক মিয়া এভিনিউ নতুন এক ক্ষণের
সেই আবার তার জুলাইয়ের একটা খণ্ড রচনা হচ্ছে। জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল, বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল, সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে কিন্তু এখানে আবার চিত্রিত হচ্ছে। এবং মানুষ কিন্তু যার পরনায় আপ্লুত, যার পরনায় মানুষ আবেগ আপ্লুত, এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে, যারা এই জুলাইকে সফল করার ক্ষেত্রে জীবন দান করেছে, যারা ভূমিকা রেখেছে, তাদের দেখে কিন্তু আবার আপ্লুত। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এবার দেখতে পাচ্ছি সেই ভাইয়ের ছবি, যে ভাই তার রিক্সায় দাঁড়িয়ে সেলুট জানিয়েছিল বিপ্লবী ভাইদের। সেই রিক্সাওয়ালা ভাইকে অনেক অনেক সম্মাননা, অনেক অনেক অভিনন্দন ভাই। আপনাকেও দেখাচ্ছে সেই বাংলাদেশের আকাশে, মানিক মিয়া এভিনিউয়ে, সেই জাতীয় সংসদের উপরের আকাশে সেই ভাই, যে ভাই রিক্সায় দাঁড়িয়ে এই বিপ্লবী জনতাকে স্যালুট জানিয়েছিল। উপহার স্বরূপ এটি করেছে। জানিয়ে রাখি, চীনার অনেক একটা কলাকুশলীরা এখানে আছেন, এবং এই যে ড্রোনের যে আলোর খেলা, সেটিতে এখানে প্রায় 2600 ড্রোন আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল। বাংলাদেশের জাতীয় ফুল সেই বিখ্যাত ওয়াটার লিলি। ওয়াটার লিলি আপনারা দেখতে পাচ্ছেন বাংলার আকাশে, মানিক মিয়া এভিনিউয়ের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল। কি সুন্দর জাতীয় ফুল প্রতিচ্ছবি সেটা অঙ্কিত হয়েছে ড্রোনের মাধ্যমে। একটা অবিশ্বাস্য, আমরা আগে কখনো দেখিনি বাংলার আকাশে এমন কিছু দৃশ্যের অবতারণা আমরা দেখতে পাচ্ছি চায়না রোবোটিক, চায়না ড্রোন কোম্পানির দ্বারা। আমরা সত্যি মনোমুগ্ধকর এই অবস্থা দেখে আমরাও বিমোহিত। শ্রোতা বন্ধুরা, দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই নিজেরাও দেখে খুবই মুগ্ধ হয়েছেন। সেই স্বৈরাচারী কায়েমের জন্য আবার কিন্তু 24-এর গণঅভ্যুত্থান, 71-এর উত্তরাধিকাররা কিন্তু এখানে ঘটিয়েছে, এবং সেই যাবতীয় ইতিহাস এই পয়লা বৈশাখের দিনে বর্ষবরণের। আপনারা এখন দেখতে পাচ্ছেন 1971 সাল লেখা, যে সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ এক পরাধীনতার কবল থেকে মুক্ত হয়েছিল। এবং এখানে কিন্তু স্পষ্টভাবে আছে 1971-এর উত্তরাধিকার। যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1971 সালে, সেই স্বাধীনতার স্বাদ আমরা পুনরায় আবারও পেয়েছি 2024 সালে। সেই 2024 সাল যে 1971 সালের প্রতিচ্ছবি, তাতে কোনো সন্দেহ নেই। সে সময়টায় যেমন পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেদের দাবি আদায়ের জন্য আমরা সবাই সোচ্চার হয়েছিলাম, সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 সালে। 2024 সালেও আমরা পেয়েছি নতুন একটা দেশ। আমরা আমাদের এই দেশকে নতুন করে আমাদের মনের মতো করে গড়তে চাই, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, কোনো অন্যায়। আসুন আমরা নিজেরা শপথ গ্রহণ করি যেন আমাদের এই দেশে একটা দুর্নীতিবাজও টিকে থাকতে না পারে। আমরা সবাই এক হই এবং আমরা আমাদের দেশকে মনের মতো করে গড়ে তুলি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা হাতে একজন দাঁড়িয়ে আছে 2024 সালের প্ল্যাটফর্মের উপরে, যেটা নতুন বাংলাদেশকে নির্দেশ করে। আমরা এবার দেখতে পাচ্ছি এই ছবিটা ব্লিন হয়ে যাচ্ছে, আরও একটু পরেই আমরা দেখতে পারবো নতুন আরও কোনো একটা ছবি আমাদের সামনে এসে উপস্থিত হবে। সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন এখন আমরা দেখছি, এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক। আমরা এবার দেখতে পাচ্ছি প্যালেস্টাইনের পতাকা, তার উপরে শান্তির পায়রা। আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে প্রেয়ার ফর প্যালেস্টাইন। কি সুন্দর একটা বার্তা আমরা আকাশে দেখতে পাচ্ছি। অসহায় মজলুমদের জন্য আমরা প্রার্থনা করব। পৃথিবীতে যারাই অসহায় আছে সবার জন্যই আমাদের প্রার্থনা থাকবে, বিশেষ করে প্যালেস্টাইন যারা এখন খুবই খারাপ সময় কাটাচ্ছে, তাদের জন্য আমাদের সহমর্মিতা এবং আমাদের সহযোগিতার হাত বাড়ানো থাকবে। আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের মানিক মিয়া এভিনিউয়ের আকাশে ঝিকিমিকি তারার মতো প্রজ্বলিত হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন আরও একটা ছবি আমাদের সামনে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই আবু সাইদের ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তার উপরে আছে দুটো ডানা, যেটা দিয়ে বোঝানো হচ্ছে সে এখন স্বর্গের পথে আছে, অথবা সে এখন পরপারে আছে। আমরা সবাই তার আত্মার জন্য প্রার্থনা করি, সে যেন জান্নাতবাসী হয়। এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য আর কি হতে পারে। আসুন আমরা উপভোগ করি সেই ড্রোন শো
আসলে পরিচালনা করছে চাইনিজ ড্রোন বা রোবোটিক কোম্পানি। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সারা পৃথিবীতে খুব কমই কিন্তু দেখানো হয় থাকে। আমরা দেখতে পাচ্ছি চারদিকে ড্রোনগুলো ছড়িয়ে গেছে এবং এরা এরা হয়তো আরও একটা কোনো শেপ তৈরির জন্য তৈরি হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো আরও একটা নতুন শেপ। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। বাংলাদেশ এবং চীনের মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা যেন চিরজীবন অনেক দিন টিকে থাকে, সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোগো সম্বলিত লেখা, যেখানে বাংলাদেশি টাইগার এবং চীনের প্রতীকী ছবি, যে ছবি দিয়ে আমরা আসলে চীন এবং বাংলাদেশের মধ্যে একটা সুদৃঢ় বন্ধন বিদ্যমান থাকবে, এটাই আসলে বুঝি। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, যেটা বিলীন হয়ে যাওয়ার মাধ্যমে আরও একটা নতুন ছবি কিন্তু আমাদের সামনে এসে হাজির হবে। আসুন আমরা একটু অপেক্ষা করে দেখি আরও কি মজার এবং মনোমুগ্ধকর দৃশ্য সামনে এসে আমরা একটু খেয়াল করে দেখি। শ্রোতা বন্ধুরা, আমরা দেখি এরপরে কোন দৃশ্য আমাদের সামনে আসে। 1971-এর গণমানুষের সংগ্রামে, 1971-এর পর 2024-এর এই ছাত্র জনতার সংগ্রামকে কিন্তু আবার কিন্তু চালিয়ে নিল এবং এর মাধ্যমে এই ড্রোন শোটি শেষ হতে আমরা এবার দেখতে পাবো নতুন আরো কোনো একটা ওয়াও, শুভ নববর্ষ 1432। এত সুন্দর আকাশে শুভ নববর্ষ লেখা দেখা আমার জীবনে এই প্রথম। আমি জানি না ভবিষ্যতে আরও এরকম কোনো দৃশ্য দেখতে পাবো কিনা। ভবিষ্যতে শুভ নববর্ষ, তাও বাংলায় ড্রোনের মাধ্যমে শুভ নববর্ষ ডিসপ্লে করা আমি কল্পনাও কখনো করতে পারিনি আমার জীবনে, যে আমি কখনো আকাশে এরকম একটা ডিসপ্লে দেখতে পাবো, যে ডিসপ্লের মাধ্যমে আকাশে লেখা উঠবে শুভ নববর্ষ। আবারও অনেক ধন্যবাদ চাইনিজ ড্রোন কোম্পানিকে, তাদের এত সুন্দর আয়োজন করে বাঙালিদের উপহার দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঝিকিমিকি করছে ড্রোনগুলো আকাশে। ধীরে ধীরে হয়তো এখন নেমে পড়বে এবং মুক্তির গান গাইছে, মুক্তির গান বাজছে এই মঞ্চ থেকে এবং সেইভাবে এই জুলাইয়ের সাক্ষী হলো এই আমাদের এখানকার লাখো মানুষ। দর্শক, তাদের জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশ আরেকটি অভূতপূর্ণ সময়, অভূতপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো। জাতীয় সংসদ সামনে 2024-এর 36শে জুলাই গেল, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই বাংলাদেশের মানুষ যে মুক্ত আকাশ পেয়েছে, সেই মুক্ত আকাশে পয়লা বৈশাখের দিনে আবার সেই জুলাইকে দেখালো বাংলাদেশ অবস্থান চীনা দূতাবাসের সহায়তায় একদল ড্রোন প্রকৌশলী, 2600 ড্রোন, তারা আলোর খেলা এখানে দেখিয়ে দিল সেই জুলাইয়ের স্মৃতিকে। এবং এরই মাধ্যমে কিন্তু এখানে আজকের আয়োজনের যে প্রধান আকর্ষণ ছিল ড্রোন শো, সেটি কিন্তু এভাবেই শেষ হলো এবং আমরা দেখলাম যে এটি দেখার পর মানুষ বেশ আবেগ আপ্লুত। তারা যেই আবু সাঈদের জন্য যারা কেঁদেছে, আবু সাঈদের জন্য এই দেশের মানুষ জন্য যারা সেই আবু সাঈদকে দেখলো, মুগ্ধকে দেখলো এবং নারী জাগরণ যে জুলাইয়ের যারা নেত্রী ছিলেন তাদের সেই প্রতীকে দেখলো। তো মানিক মে এভিনিউ থেকে আজকের জুলাইয়ের যে প্রধান আকর্ষণ